শরীফ 84 বার কইছে নূরুন আলা নূর, ওমা মুহাম্মাদুর রাসূল উল্লেখ করছে নূরুন আলা নূর। 30 বারের ভিতরে 84 বার কইছে। মোল্লায় পড়তো না ভাই তখন। এটা দিল মরা থাকে। কোরআন শরীফ আল্লাহ যাতে জানাইয়ে দিছে এটা মুনাফিক আল্লাহ নবীর দুশমন। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু কামু কুসালা। ওবা জিয়ারত ফানান কই তার মা বাবার জিয়ারত করে। হাদিস শরীফ আছে কোন মানুষে যদি তার বুড়া মা বাবার যে কোন মা বাবার জিয়ারত করে মকবুল হজ সব পায়। তুমি ঘর বইয়া করো, রাস্তা দায়ী করো, গোয়াটি গেছো, বিদেশ গেছো, হন্দাই তোমার বাবার জিয়ারত মা বাবার জিয়ারত করো, যে কোন মানুষের জিয়ারত করো, তুমি হন্দাই চোখ মিলে তুমি পাইবে তোমার রাস্তা খানো, বাড়ি খানো, ঘর খানো, কোন জায়গায় কবিরস্তান খানো তোমার বাবার খবর। এগুলো ফরজি আইন, ফরজি আইন কইছেন কিতার লাগিয়া আল্লাহ রসুলে বয়ান করে গেছেন কিতার লাগে কইছেন মরাদের চিন্তা জিয়ারত করলে মানুষের জিয়ার মধ্যে ডরায় মতো ডরায় ইমান হয় মুমিন হয়। ওবা লম্বা কুর্তা লাগাই দেও যদি ফিরে টেলার দেখো ওবা লম্বা কুর্তা এগো বানাই দে, শিখে দেব লম্বা কুর্তা এগো বানাইয়া এগুলি মাত্র 10-15 দিন চক্কর দিয়ে 20-30 চক্কর দিলে তার তাই বড় মূলবী আর কোন গুফাইতে নাই। দেখবা তার করে এরকম এখন আর ফোড়া লাগে না। 10-15 বছর 12 বছর ভরিয়া 2-3 হাজার টাইটেল দিয়া মিফতা দিয়া এরপরে আবার হদিসের আগে মাথা পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ। أذكر إيصال صواب محفل আমার ফির ও মুর্শিদ ফুলতলি সাবেক কিবলা রহমতুল্লাহ এবং বিস্কুটি রহমতুল্লাহ গয়রজিত অলি হল গোস কুতুব হল আবদাল সমস্ত উশিলা নিয়ে এখানের মধ্যে ইসালে মফিল করা হয়েছে। আপনারা সকাল থেকে লইয়া এখন রাত 11টার উপরে বাজে আপনারা সারাদিন থেকে ওয়াজ নসিহত শুনছেন এবং আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনছেন, উলামায়ে কেরাম হলাইছেন, সুন্দর সুন্দর বয়ান করছেন। ও এটা যে বয়ান শুনছেন আপনারা, এটার থেকে আপনারা কোনো ফয়জ আছে বা কোনো অলিয়কলের রুহানি ফয়জ থেকে কোনো ফয়জ পাইবানি আপনার আশা আসেনি? আশা আসেনি? আশা। কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আয়াত তাফসীর করতে সময় তাফসীরে ইবনে জরি মধ্যে আনছেন, তফসিরে ইবনে জরি হইলে দুনিয়ার মাঝে সবচেয়ে শুদ্ধ তফসির তফসিরে ইবনে জরি, তার উপরে কোনো তফসির নাই। এই তফসিরের মধ্যে আনছেন অলিহল জমিনও যদি তাকইন যে মানুষে অলিহলের কাছে গিয়ে ফায়দা পায়, অলিহল জমিন তনে যাওয়ার পরে আল্লাহ এর থেকে অলিহল রুহানি ফজ লক্ষ কোটি বেশ ফজ দান করে দেয়। এই অলিহল কোনো মানুষে যদি গিয়া অলিহল পায় না, আর অলিহলের দরবারও গিয়া কেউ যদি হাজির হয়, হাজিরে কয় আল্লাহ আমি শুনছি মানুষে কইছেন এন বালা মানুষ আসলা অলি আসলা আমি দেখছি না, আল্লাহ আমি বালা বাদ মানুষ আল্লাহ বালা মানুষের দ্বার হয়েছি, আল্লাহ আমি বাদ মানুষের বালা মানুষের ওসিলে আমারে মাফ করে দাও। যদি কোনো না ফরমান হয়ে থাকে আর এক বালা মানুষের দ্বারও গিয়ে ওসিলা ধরি এর কোনো ডগা মূল্যায়নতে কোন ওসিলা পারে না। কোরআন শরীফ 30 পারার ভিতরে 72 বার ওসিলা তিলাইক আল্লাহ যাতে ওসিলা হইয়া দিছে। বাবা তুমি যদি খেত করো না তে ভাত খাইতে নাই, খেত করো না ভাত খাইতে নাই। বাবা তুমি রুজি দেও না তে খেও তোমার পয়সা দিত না, রুজি করিয়া নে ভাত খাইতে পারতে না। যদি তুমি গাছ রুও না ফল পাইতে না, বিয়া করো না বাচ্চা পাইতে না, ডগা মূল্যায়নতে কোন ওসিলা নাই। কিতাব পড়তো না পাইতো কেন? পড়তো না পাইতো কেন? তাফসীরে ইবনে জরির মধ্যে
শাহ জাইন ভারতের জমিন সর্বপ্রথম হদিস আনছেন শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তাই আনছেন কইতরা অলিয়ল জমিন রইতে যে মানুষে ফায়দা পায় অলিয়ল জমিন তো যাওয়ার পরে আল্লাহ তাতে রুহানি ফজ আল্লাহ লক্ষ কোটি বেশ গুণদান করে দেয় সুবহানাল্লাহ এর লাগিয়া ওই দিন ফুলতলি সাহেবের সালে সব আমরা করছি তার রুহানি ফজ আমরা পাইব কারণ আল্লাহ কোরআন শরীফে কইছেন আল্লাহ আল্লাহ তুই সাবধান সাবধান ইন্না আমি সত্যি অলিয়ল জমিন পাঠাই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন অলিয়ল জমিন রইতে যে মানুষে ফায়দা পায় অলিয়ল জমিন তো যাওয়ার পরে রুহানি ফজ বেশ বেশ করি তার গুণ বেশি বাড়িয়ে দেয় তার ডর নাই ভয় নাই দুনিয়া তো নাই আখিরাত তো নাই অলিয়লর ডর ভয় কোনটা নাই এর লাগে অলিয়লর সহবতে রইবা সব সময় যে কোনো আনো অলিয়ল পাইলে তো রুহার গিয়ে হাজির হইবা রুহানি ফজ হইবা আল্লাহ কোরআন শরীফে রাখিয়া কইছেন রুহামা ও বাইনাহুম তারাহুম রুকআন সুজাদ ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ও দুনিয়ার মানুষ আল্লাহ যাতে ডাকিয়া কইছেন মিসকা শরীফ 7 নম্বর সূরা বার করিয়ে বাকারি শরীফ সূরা ইনদাতুল কারি সহিল বাকারি বাকুল্লাহ ফাইবা সব মিলি চাইলে পাই হাগাদি চাইলে হাগাটাইলে চাইলে পাইতে আল্লাহ রসুলে বয়ান করছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইয়া দিয়েছেন রুহামা ও বাইনাও জমিনের মধ্যে অলিয়ল থাকতে মানুষে যে ফায়দা পায় অলিয়ল যাওয়ার পরে তাই লক্ষ কোটি বেশ গুণ মানুষে ফায়দা পায় এরও খালি মানব না জিবালু ফাকানা সারাবাতা কে লইয়ে লাবিসিনা ফিহা আকাবা পর্যন্ত আসমানোর তলে জমিনের উপরে পানির নিচে কুল কায়না সৃষ্টি জগৎ যেটা আছে সারা অলিয়ল রুহানি ফজ কিয়ামত পর্যন্ত হইয়া যাইব এর লাগিয়া অলিয়ল জমিন রইতে সময় যে মানুষে ফায়দা পাইব অলিয়ল জমিন তনে যাওয়ার পরে কুল কায়না সৃষ্টি জগৎ 18,000 মখলুকে তাতে অলিয়ল রুহানি ফজতে ফজবে এর লাগি বালা মানুষ মলি অলিয়ল মল্লে গাছ বাতা লতা বীরকে সারা কাঁদে অবা ফুলতলি সাহেব যখন ইন্তেকাল জমিন তনে আমরা তাই জুদা হয়েছেন বিদায় হইয়া গেছেন পুরা 3 দিন আস্তা দুনিয়া বিশ্ব ব্রহ্মাণ্ডর সব জায়গায় অন্ধকার রয়েছে কোন জাতীয় রোদ উঠছে না 3 দিন গাছ পাতা লতা বীরকে সারাই অলিয়ল জমিন তনে যাওয়ার পরে কান্দে এখানে তারা কিয়ামত বন্ধ হইতে রুহানি ফজ আর একটা মাথা মার গেছে আইছে অন্য কিছু ফলিসেও না কোনটা না হদিসও জানা না মুসলাও জানা এটা দ্বারাও যায় না স্বাভাবিক মসজিদের মোল্লা বেটা হইয়া ফতোয়া দিব জিয়ারত করা বলে দ্বারো না গেলে জিয়ারত হয় না অবা হায়াতুল হাইওয়ান নাম কুবরা কিতাব আল্লামা কামালউদ্দিন জমিরি রহমতুল্লাহ আনছেন হকুনে 3,000 মাইল উপরে থাকিয়া ওবা 3,000 মাইল ওবা 3,000 মাইল ওবা সাইরো বাড়ি 3,000 মাইল 3,000 মাইল তার বগলর তলে বিষয়ে দেখতে পারে ওবা আশরাফুল মখলুকাত আমরা আইলাম মানব জাতি এটাই উত্তম আল্লাহ যাতে কোনো জাত মখলুক পয়দা করছে না মানুষ ব্রেনুল্লাহ খান ব্রেন কোনো মখলুকরে দিছে না মানুষের চকুল্লাহ চোখ কোনো মখলুকরে দিছে না মানুষের ফেসানি কপাল কপাল কোনো মখলুকরে দিছে না মানুষের চামড়া আল্লাহ খান গালর মুখর চামড়া আল্লাহ চামড়া কোনো মখলুকরে দিছে না কেনে অবা আদম আলাইহিস সালাম রে আল্লাহ যে বানাইছেন ফিরিস্তারে কইছেন মাটির নিবা লাইতে লম্বা কথা আদম আলাইহিস সালাম মাথা মোবারক কুদরত আল্লাহর কুদরত নূরের হাত দিয়ে আদমের মাথা বানাইছেন হাদিস শরীফ হয়েছে আর বাকি সারা যে বদন যেটা আছে শরীর যেটা আছে এটা সারা মিস্ত্রি ফিরিস্তা বলে বানাইছে আজ দিন পর্যন্ত আদম সন্তান জমিনও যেতদিন মার্গর থাকি জমিন হইব আল্লাহ যাতে তান কুদরত নূরের হাত দিয়ে মানুষের আদমের মাথা বানায় আর বাকি শরীর বাকি ফিরিস্তা বলে বানায় তসবুল আরিফিন কিতাব হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এখানে অলি হলো এটা তসবুর কিতাব
এখানেও দাম হইল 11,000 টাকা। ইউপি যেতে আসলাম আসে ইংরেজি হেতুকু পার্সেল 11,000 টাকা মিশর থেকে আনাইছি। এখানেও লেসন একটা কোনো হবা একটা কোনো জিনিস 3.5 মাইল পর্যন্ত তার বগলে দিছে দেখতে পারে। আর আশরাফুল মখলুকাত মানব জাতি আল্লাহ বানাইছে, জ্ঞান দিছে তার কুদরতর আদি মাথা বানাইছে। এখন 10 লক্ষ মানুষ যদি এখানে করো 1 গোড়া মানুষ হইতে না, যদি ফিরিস্তায় বান্ধি তো সারা সমান রইল না। খার আওলাদ কেউ খার ফুয়া কেউ বাপ কেউ সমান রইল না, লেভেল সমান রইল না, কোনো পরিচয় হয়ে যায় না। আল্লাহ ও পর্যন্ত জ্ঞান দিছে, মগজ দিছে। 2 বছর আলিম না যেটা জানে কথা ফতুয়া দিতে পথ না যাইতো কেন টেবুল খালি ফাঁস করিলে যে হাফিজ হইলে ইমাম মসজিদ 2 বছর ইমামতি করলে ফতুয়া দিলে জিয়ারত করা নাই। অবা ভরসা করে মৌলবী হল কোন করে হিম্মত থাকলে সামনে আইও বাইও যে কোনো আলিম হল জিয়ারত করা। আমি অনেক আমার মৌলানা সাহেবে কইছেন জিয়ারত করা সুন্নত। হাদিস শরীফ আইছে বাবা বুখারী শরীফ সূরা 1 2টা না 3367 খালি বুখারী শরীফ সূরা আছে। এটাই উত্তম সূরা 4টা। এই 4টাতে সবচেয়ে উত্তম সূরা ইমদাদুল কারি সহিহ বুখারী। এখানের মধ্যে আনছেন যদি কোনো মানুষে জিয়ারত করে ফরজে আইন, ফরজে আইন। কারণ ফরজে আইন হইল কিলা হাদিস শরীফের মধ্যে আইছে জিয়ারত করলে মানুষের মরা দিল জিন্দা হয়, মোটর ডর হামায় মানুষ ফাঁকা মুমিন হয়, ইমানদার হয়। জিয়ারত করলে যে মুইয়ত দারো গিয়ে জিয়ারত করক বা ফাল্লাতেই করক অবা অন্তাই যদি মক্কা মদিনা জিয়ারত করক অসুবিধা নেই। বুঝছেন অন্তাই যদি মক্কা অন্তাই বইছ তুমি মক্কা শরীফ গেছো অন্তে বইলে তুমি দেখবাই না নিতে মদিনা খানো মক্কা খানো আরফা খানো জন্নতে বক্কে খানো জন্নতে মুআল্লা খানো অবা তুমিও যে বইছো তোমার বাড়ি খানো গড় খানো ফত খানো অন্তে দেখবাই না নি গড়ে গেছে কোন খানো বাড়ি কোন বিল্ডিং রয়েছে অন্তে কেলরে ভাইবাই না নি ডগা মুল্লাই কয় তার বলে জিয়ারত দারক না গেলে হয় না। এটা দিল মরা থাকে। কোরআন শরীফ আল্লাহ যাতে জানাইয়ে দিছে এটা মুনাফিক আল্লাহ নবী দুশমন। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু কামু কুসালা। ওবা জিয়ারত ফানেন কয় তার মা বাবার জিয়ারত করে। হাদিস শরীফ আছে কোনো মানুষে যদি তার বুড়া মা বাবার যে কোন মা বাবার জিয়ারত করে মকবুল হজ সব পায়। তুমি ঘর বইয়া করো রাস্তা দায়ী করো গোয়াটি গেছো বিদেশ গেছো হন্দেই তোমার বাবার জিয়ারত মা বাবার জিয়ারত করো যে কোন মানুষের জিয়ারত করো তুমি হন্দেই চোখ মিলে তুমি পাইবে তোমার রাস্তা খানো বাড়ি খানো ঘর খানো কোন জায়গায় কবরস্থান খানো তোমার বাবার খবর। এগুলো ফরজে আইন। ফরজে আইন কইছেন কিতার লাগিয়া আল্লাহ রাসূলে বয়ান করে গেছেন কিতার লাগি কইছেন মরাদিল চিন্তা জিয়ারত করলে মানুষের জিয়ার মধ্যে ডর হয় মত ডর হয় ইমান হয় মুমিন হয়। ওবা লম্বা কুর্তা লাগাই দে যদি ফিরে টেলার দেখো ওবা লম্বা কুর্তা এগু বানাই দে শিখে দেবো লম্বা কুর্তা এগু বানাইয়া এগুলি মাত্র 10-15 দিন চক্কর দিয়ে 20 দিন চক্কর দিলে তার থেকে বড় মূলবী আর কোন গুফাই যায় নাই দেখবা তার করে আর এখন আর ফোড়া লাগে না 10-15 বছর 12 বছর ভরিয়া 2-3 হাজার টাইটেল দিয়া মিফতা দিয়া এরপরে আবার হদিসের আগে মাথা পাওয়া যায় না। হিবেটা এখন জিয়ারত নাই ফরজরিও জিয়ারত হইলে ফরজে আইন। আর কোন কিতাবের মধ্যে ইমাম শাফি সাহেব কইছেন সুন্নত হাম্বলি মাযহাবে কইছে এই ফরজ আর আবু হানিফা কইছেন ফরজে আইন। ফরজে আইন কই হইছে আমরা ইমাম আবু হানিফা সাহেব কইছেন কেন কইছেন বলে এই জিয়ারত করলে মানুষের মোটর ডরায় তার কল জিন্দা হয় জঙ্গল তালে ছুটে লগে লাগে তার মোটর ডরায় আল্লাহর রব্বি ডরায় দুজকর ডরায় এগুলো মুমিন ফাক্কা মুমিন আল্লাহ 1450 বছর আগে আমার নবী মসজিদে নববী বয়ান করে গেছেন। বুখারী শরীফ 3য় খণ্ড 157 নম্বর পৃষ্ঠা বা 87 হিসাবে ও সাহাবী হল জবান আইব জবানার মাঝে খালি 10 তলা 20 তলা বিল্ডিং করি
নমাজি ফরেজগার হইব 10-20টা মসজিদ বানাই তার মুসল্লি জায়গা দিতে পারত না। ও জাত নমাজি ঠাটা ফুটা ফট নমাজি ফরেজগার নমাজি হইব 10 বাড়ি আটটাই ফারতায় নাই। কিন্তু কিন্তু মুমিন হইতে না ও সাহাবি এখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নরকে আসলা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নরকে আসলা, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরকে আসলা। জিগাইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কইন আপনার উম্মতের মাঝে ও জাত ফরেজগার মানুষ হইব, নমাজি ফাঁকা ও জাত নমাজি হইব, মসজিদ 10 তলা 20 তলা 50 তলা বানাইয়া মুসল্লি নমাজি জাগাইতে পারতে নাই। কিন্তু আপনি এখন মুমিন নাই, খালি মুসলমান। ইয়া রাসূলুল্লাহ কইলা অত নমাজি থেকে মুমিন হইতো না কিনা? বলে 1 নম্বরে আমি নবী মানতো নাই। আল্লাহ কোরআন শরীফে 84 বার কইছে নূরুন আলা নূর, ওমা মুহাম্মাদুর রাসূল উল্লেখ করছে নূরুন আলা নূর। 30 বারের ভিতরে 84 বার কইছে। মুল্লায় পড়তো না ভাই তখন। ও আমার হাবিব, তোমারে যদি আমি নূর দিয়ে আলোক করতাম না, আলোক করতাম না, আমি আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি জগৎ বেহেশত আসমান জমিন 18,000 মখলুক পৃথিবী আমি তৈরি করলাম না। একমাত্র তুমি আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার হাবিব, তোমার কারণে আমি বিশ্ব ব্রহ্মান্ডার নছে। ও সাহাবী হল যাইবা ভত সিধা বিয়ে যাইব, চিন্তা করি না কিটা লই যাইতা কি কিটা হইছে নো গিয়া বাড়ি গিয়া করতা কিটা ও যাবে ও তো শিখছ। আমি 2:30 3টার সময় প্রোগ্রাম তো নেই মিজোরাম, রাত 2টা 2:30 3টা 4টা আমি করবাই। কোনো পুলিশ আগ্রহন্তের জোর ডাকাত তার হিম্মত নাই। আর আমরা এতে যাইতে সময় কোনো কেউ ফটো শিখাইতো নাই, বুঝছেন? অসাহাবি হল 1 নম্বরে আমি নূর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি নবী মানতো নাই। সাহাবী কেন নজুম আসমান ও তারা দেয়, তোমরা সাহাবী হল সম্মানী যদি তারা সাহাবী মানতো নাই। অলি হল আল্লাহ যাতে নবী হকলের বাদে অলি হল জমিনে কুটি কইছে হে অলি মানতো নাই। আল্লাহ কোরআন শরীফে কইছেন আলিমুল গায়বি ওয়া শাহাদাতি, বান্দা তো শারক থেকে আমি আল্লাহর দ্বারা। আমার গান গাইতে সময় বের থেকেও বেড়ে আওয়াজ হয় না জানি। আগর মানুষে ফাড়ো গুহার ভিতরে আল্লাহ আল্লাহ করছেন, গাথও করছেন, মানুষ ঘুম লাগাইতেছেন, মানুষ আল্লাহ আল্লাহ করছে, 12 মাসে টের হয়েছে না। এখন রে বাবাই তসবি বাড়ি হতে কাটে এটি বাড়ি হয়ে নাই। অসাহাবি বলছে মানুষের দেখাইবার লাগে আল্লাহ আল্লাহ করবো, আল্লাহ খুশ করার আল্লাহ করতো না, খেয়ে খাতেই ফরজ গান দেখাইবার লাগে করবো। আর যেটা জানে কোথায় ফতোয়া দিয়ে দিব। অবা জিয়ারত দারতেই করলে দারতেই করো, বিদেশ থেকে করো, যে কোনো দেশে যাও, লন্ডন যাও, আমেরিকা যাও, জাপান যাও, চীন যাও, রাশিয়া যাও, যে কোনো দেশে যাও, কিন্তু তোমার মা বাবা জিয়ারত করতে পারবে। বাবা পুরুষটা কিও যেসা মুসলা দিয়ে আমার কাছে বেজান মাতকল আছে। এখন সময় কম, আমি দেশে মেহমান আইসুন, তাই যেটা শিলচর এটাও তারও শিলচর, তার নয়া আইসুন হিসাবে তার লাগে কিছু বুঝাইতে দূর হইলে। তো যাই হোক, আমি এখন ওখান ফতোয়া মশলা দিয়ে দিলাম, কেউ যদি বুঝবার ক্ষমতা যে থাকে তে সামনে আই আমি দলিল দেখাই দিব। জিয়ারত নাই, আর জিয়ারত দাঁড়ো না গেলে জিয়ারত হয় না। ঠিক সারা দুনিয়ার মানুষের নমাজ উড়িয়ে জুমার বাদে জিয়ারত করে, আর নাইলে এমনি যেসার সময় জিয়ারত করে। শিখে নমাজের সময় দোয়া করে লেছি। ও বেকুফ ওর বেকুফ, এই দলিল ভাই না কেন রে? নমাজের সময় জিয়ারত করলিস, আসসালামু আলাইকুম আল্লাহর কবরি কেন খাওয়ার দরকারও নাই, তোর নামাজের লাগে কাম হয়ে গেছে। আচ্ছা যাক, সময় কম, মেহমান হকল যেতে গিয়ে এখান পুরুষে কে রে বাবা কল যে ফতোয়া দিও না। আমারও কইছেন দোয়া করতে, আমি আর কিতা দোয়া করতাম, আপনি করিলে কই মেহমান। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله سيد الأنبياء والمرسلين. الصلاة والسلام عليك يا رسول الله
الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا خير خلق الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا رسول الله يا حبيب الله. সোনার মদিনাতুন আমরা সালাতু সালাম খান আপনি কবুল করে লাও। ওয়ালাইকুম সালাম কই আমরা খুলি যারা শান্তি করে। الصلاة والسلام عليك يا رسول الله يا حبيب الله. সোনার মদিনাতুন আমরা সালাতু সালাম খান আপনি কবুল করে লাও। ওয়ালাইকুম সালাম কই আমরা সবর খলিন যারা শান্তি করে দিলাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার 1450 বছর বাদরে তিব উম্মত গুনাহগার নাকি সারায় খান হয়ে গেছে কি একটা বার্তা মদিনাতুনে মায়ার নজরে আমরা ভাই দিছাও। ওয়ালাইকুম সালাম কই আমরা সবর খলিন যারা শান্তি করে দিলাও। والله يا ارحم الراحمين يا ارحم الراحمين. والله সকাল থেকে এখন রাত পর্যন্ত আল্লাহ তোমার হাবিবর ওয়ারিস হল। ও আল্লাহ এটা জমিনের মধ্যে তোমার জমিন আইয়া একদিনই মজলিসের মধ্যে তোর হাবিবর আয় আল্লাহ মুদরসার সামনে আয় আল্লাহ জান্নাতের বাগান আইয়া বয়ান দিয়ে দিয়ে গেছেন, সারা মানুষে শুনছুন। ও আল্লাহ প্রত্যেকরে আল্লাহ তুমি কবুল ফরমাইতা, সবরে তোমার হাবিবের খেদমত পৌঁছাই দেও। ইয়া আল্লাহ তোমার হাবিবর নাতি দুই নাতি হযরত হাসান আর হুসাইনের খেদমত আজকুর ইসালে সবর যেতটা মুসাফা সব দিবাই আল্লাহ তোমার হাবিবর দুই নাতি হযরত হাসান হুসাইনের খেদমত পৌঁছাই দাও। ও আল্লাহ যত সাহাবায়ে কেরাম সাহাবী নকল আল্লাহ যত সাহাবায়ে কেরাম শহীদ হল হয়েছেন সমস্তের খেদমত পৌঁছাই দাও। আয় আল্লাহ ইমাম হোসেন যদি শহীদ হইতে না করো আল্লাহ আজ ইসলাম পাইলাম না। যদি এজিদের কেসে হার মানিলে এটা আজ জমিনে ইসলাম হইল না। ইমাম হুসাইনের খেদমত আমার এই জমাতে আল্লাহ আমরা পরিচয় খান করাইয়া দিলা। ও আল্লাহ যেত সাহাবায়ে কেরাম হল শহীদ হল সমস্ত খেদমত আজকে ইসালে সবার এখন মশারি নিয়ে পৌঁছাই দিলাও। আয় আল্লাহ যেত সাহাবায়ে কেরাম সাবিন তাবিন তবে তাবিন আইমনা মুস্তাহিদিন জুমলা বুজুর্গ খুলাফায়ে রাশিদিন মুহাক্কিকিন মুফাসসিরিন আউলিয়া গোস কুতুব সুবহা সুরাহা ফুকাহা সমস্ত রুহান আসরে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহির খেদমত পৌঁছাই দাও। খাজা মুঈনুদ্দিন যদি ভারতের সময় না এটা না ইসলাম পাইলাম না। আল্লাহ কত বাচ্চার আল্লাহ ইয়া রহমান রহিম ইসলাম প্রচার করতে সময় কত সাহাবী হল বিবি হল বিধবা হয়েছেন, মাসুম বাচ্চা নহল এতিম হয়েছেন। আল্লাহ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির ফিরতি রাজুর লগে